নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। হঠাৎই যেন বিজেপিতে খুশির লহর। বিজেপি মানে আমি বলতে চাইছি বঙ্গ বিজেপির নিচুতলা কর্মীদের মধ্যে হঠাৎ করে খুশির ঝলক। কারণ হঠাৎ করে কেন্দ্রীয় সরকারের যে সিদ্ধান্ত বা কেন্দ্রীয় নেতৃত্বের যে সিদ্ধান্ত, তাতে বঙ্গ বিজেপির বহু নিচুতলা কর্মীরা, যাদেরকে আমি বলি বলে, তারা প্রচন্ড খুশি। এবং এই খুশি কিন্তু কার্যত তৃণমূল কংগ্রেসকে আগামী যুদ্ধের জন্য বিড়ম্বনায় ফেলে দেবে। কেন বলছি জানেন? চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা জানেন রুদ্রবার্তা মানেই কিন্তু সমস্ত কথা যুক্তি দিয়ে, যেখানে কোনো মন গড়া গল্প নয়। আপনারা জানেন গতকাল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের থ্রু দিয়ে কেন্দ্র সরকার করা সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে 32 জন বিজেপি নেতার কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী তুলে নেওয়া হয়েছে। অর্থাৎ তাদেরকে যে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী দেওয়া হতো নিরাপত্তার জন্য, সেটাকে তুলে নেওয়া হয়েছে। এবং এর ফলে কার্যত অনেকেই অনেক রকম কথা বলেছেন, কিন্তু একটা কথা পরিষ্কার, সেটা হচ্ছে বিজেপির এই সিদ্ধান্ত। আপনি বলতেই পারেন, প্রশ্ন করতেই পারেন যে বিজেপির কোথায়? দেখুন, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যদি না বুঝতো যে এই সমস্ত নেতাদের সিকিউরিটি দেওয়ার দরকার নেই, তাহলে তারা অবশ্যই বলতো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে যে না, এদের নিরাপত্তা বাড়াতে হবে। তাই সবকিছু ঘুরে ফিরে আসে যে কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু বুঝেছে যে এই সমস্ত নেতাদের আর সিকিউরিটি দেওয়ার প্রয়োজন নেই। যে সময়টার জন্য তাদের সিকিউরিটি দেওয়া দরকার ছিল, দেওয়া হয়ে গেছে। কিন্তু এই সামান্য বিষয় নিয়ে আমি যখন বলছি, মানে এই ব্যাপারটা কি এতটাই প্রভাব বিস্তার করবে বিজেপির নিচুতলা কর্মীদের মধ্যে খুশির লহর? একদম ঠিক কথা। আপনারা সবাই জানেন আমি গ্রাউন্ড রিয়েলিটি নিয়ে কথা বলি, অর্থাৎ বাস্তবের মাটিতে জমিতে বিজেপির বোর্ডের অবস্থা কি, সেটা নিয়ে অন্য কোনো জায়গায় আলোচনা না পেলেও আপনি রুদ্রবার্তায় পাবেন। কারণ রুদ্রবার্তায় আমি সেই সমস্ত বোর্ডের সঙ্গে কথা বলি যারা ভুক্তভোগী, যাদের 2021 সালে মাথার উপর থেকে ছাদ উড়ে গেছে, যাদের বাড়ির লোক মারা গেছে, যাদের ক্ষতি হয়েছে। তাই আমার রুদ্রবার্তায় আপনি পাবেন অভিজিৎ সরকারের নাম, যেটা সবাই ভুলে গেছে। অভিজিৎ সরকার মানে সেই মানিকতলার সেই ঘটনা, এক বিজেপি কর্মীকে নিষ্ঠুরভাবে মারা হয়েছিল তার পোষ্য কুকুরগুলোর সঙ্গে। সেই অভিজিৎ সরকার, যারা দ্বারা বিশ্বজিৎ সরকারকে টিকিট কেন দেওয়া হলো না, এটা নিয়ে আওয়াজ তুলেছিলাম আমি। কারণ আমি জানি বোড়েদের জীবন কি। পেটে গামছা বেঁধে লড়াই লড়া বোড়েরা আখেরে জীবনে হয়তো কিছুই পায় না, কিন্তু তারা যেটা পায় সেটা হচ্ছে আনন্দ, যে আমার দল জিতেছে। আর বিজেপি করা কর্মীরা, নিচুতলা যারা কর্মীরা, তারা কিন্তু পাওয়ার জন্য কিছু করে না। পাওয়ার যদি হতো, মানে পাবে, কিছু পাবে, এটা যদি ভেবে বিজেপির নিচুতলা কর্মীরা কাজ করতো, তাহলে বিজেপির নিচুতলা কর্মীরা তৃণমূলে গিয়ে অনেক কিছু পেতে পারতো, সিপিএম এর সময় সিপিএম করতে পারতো। কিন্তু তারা জানে কঠিন লড়াই, কঠোর লড়াই, তবুও তারা বিজেপিটা করে নিচুতলায় দাঁড়িয়ে। হাজার ধাক্কা, হাজার ঝামেলা, হাজার মার, হাজার গালাগালি, হাজার অপমান, চাকরি চলে যাওয়া, সব সহ্য করে। ব্যবসা ক্ষতি করে দেওয়া, সব সহ্য করে তারা। নিত্যদিন পুলিশের শাসানি, সব সহ্য করে তারা বিজেপিটা করে। সেই কর্মীগুলো খুশি, আর সেটা আমি আপনাদের সামনে একদম পরিষ্কার করে বলছি। আমি নিজের জায়গায়, মানে একটা ভাত টিপলে যেরকম বোঝা যায় না যে চালটা সেদ্ধ হয়েছে কিনা, মানে হাঁড়িতে যদি থাকে চাল ফুটছে, সেখানে আমাদের বাড়ির মা বোনেরা কি করেন, একটা ভাতকে বের করে দেখে নেন টিপে সেদ্ধ হয়েছে কিনা, তাহলে বুঝে যায় যে বাকি ভাত সব সেদ্ধ হয়ে গেছে, মানে হাঁড়িতে ভাত সেদ্ধ হয়ে গেছে। ঠিক সেভাবে আমি একটা জেলার বলে দিচ্ছি আপনাদের, বাকি জেলাগুলো আপনারা জানাবেন। আমার জেলার বিভিন্ন কর্মীদের আমি দেখেছি এবং সোশ্যাল মিডিয়ায় দেখেছি, তারা প্রচুর খুশি। আমাদের জেলার যিনি সভাপতি ছিলেন, মানে যে সভাপতি আছেন আর কি, অরুণোদয় পাল চৌধুরী, তার সিকিউরিটি তুলে দেওয়া হয়েছে। তাতে তারা কিন্তু খুশি হয়েছে যে ভালো হয়েছে। আচ্ছা, এবার আপনার কাছে প্রশ্ন আসতে পারে, একজন নেতার সিকিউরিটি উঠে গেলে কেন কর্মীরা খুশি হচ্ছে? দেখুন, আমি একটা কথা বিশ্বাস করি, সেটা হচ্ছে নেতারা, যে সমস্ত নেতাদের গুরুত্ব আছে, যেমন শুভেন্দু অধিকারী বা সজল ঘোষ বা এই টাইপের যারা, দেবদত্ত মাঝি, এদের মতো যারা নেতা আছে, এদের সিকিউরিটি দরকার আছে। বা প্রাক্তন যে সমস্ত সভাপতি ছিলেন, তাদের সিকিউরিটি দরকার আছে। যদিও তথাগত রায় সিকিউরিটি আছে কিনা আমার জানা নেই, কিন্তু প্রত্যেকটা প্রাক্তন বিজেপি যারা সভাপতি আছেন, রাজ্য সভাপতি ছিলেন, তাদের সিকিউরিটি দরকার আছে। কারণ তারা যে লড়াইটা লড়েছেন, আমি দিলীপ ঘোষের কথা বলছি, দিলীপ ঘোষ মাটিতে দাঁড়িয়ে যে লড়াইগুলো লড়ে গেছেন, তার কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী তুলে দেওয়া হলে বিরাট বড় ভুল হবে। কারণ তিনি লড়াইটা লড়েছিলেন। রাহুল সিনহার সঙ্গে এখনো আছে নিরাপত্তা বাহিনী, আমি শুনেছি যতটা, জানি না সত্যি কি মিথ্যা। তো এদের একটু দরকার আছে, কারণ এরা লড়াই লড়েছিল, সিপিএম এর আমলে লড়েছিল রাহুল সিনহা, এবং তারপরে তৃণমূলের আমলে লড়েছে। তো এই যে লড়াই লড়া লোকগুলো, এদের সিকিউরিটি দরকার আছে। এবং যারা যারা আছেন, যারা এখন লড়ছেন,
দেখো, শুভেন্দু অধিকারী মানে তার নিরাপত্তা আরো বাড়ানো উচিত, প্রচুর বাড়ানো উচিত। কারণ শুভেন্দু অধিকারীকে থ্রেট দেয় ভারতের বাইরে থেকে লোকেরাও, জিহাদিরা থ্রেট দিচ্ছে, মারবো কাটবো। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এমন ভাবে পরোক্ষভাবে কথা বলছেন যাতে শুভেন্দু অধিকারী নিরাপত্তা আরো বিঘ্নিত হতে পারে। সবাই যদি চলে যায় কি করবে, রাস্তায় নামেন আপনি কি করবেন, এই টাইপের কথা বলে, একটা প্রভোগ করার মতো কথা বলে অভিযোগ করেন শুভেন্দু অধিকারী। এবং এটা আমাদের মনে হয় যেন এটা অভিযোগ সত্যি। কারণ আমি যদি বলি আপনার বিরুদ্ধে সবাইকে আমি লেলিয়ে দেবো, তাহলে কিন্তু গন্ডগোল। তো এটা সে লেলিয়ে দেওয়ার মতো হয়ে গেছিল। যাই হোক, এবার প্রসঙ্গে যাচ্ছি না, কিন্তু শুভেন্দু অধিকারীর মতো লোকেদের নিরাপত্তার দরকার আছে। আমি বলছি নিরাপত্তার দরকার আছে, কিন্তু এই সমস্ত নেতা যাদের কোনো নিরাপত্তার দরকার নেই, কে মারবে তাদের? তবু তাদেরকে নিরাপত্তা দেওয়া হয়েছিল, কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হয়েছিল, কারণ তারা ভেবেছিল আমাদের জীবন সংশয় আছে। কিন্তু আমার মনে হয় এতদিন পরে এটা মনে হচ্ছে বিজেপির নিচুতলা কর্মীদের যে খুশির হাওয়া, তাদের মনে হয় বিজেপির নিচুতলা কর্মীরা মানে নিজেদের কর্মীদের হাতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা এই সমস্ত নেতাদের বেশি ছিল, তাই তারা ভয় পেত। আমি আবারও বলছি, অন্য কোনো জেলা নিয়ে জানি না, আমি আমার জেলা নিয়ে বলতে পারি। অন্যান্য জেলায় যারা আছেন তারা লড়াই লড়েছেন, এরকম অনেক নেতাও আছেন, তাদের মধ্যে বিপদ আসতে পারে কি আসতে পারে না, এই প্রসঙ্গে যাচ্ছি না। কিন্তু তারা মানে আগে লড়াই লড়েছিলেন সিপিএম এর রাজত্বে। খুব মনে পড়ে যায় রমাপ্রসাদ তিওয়ারির কথা। এখন তিনি তৃণমূলে আছেন কি কোথায় আছেন আমি জানি না। রমাপ্রসাদ তিওয়ারি যে সময় লড়াই লড়েছিলেন, সে সময় কিন্তু তার পাশে কোনো কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী বলুন বা পুলিশ বাহিনী কেউ ছিল না। একা লড়াই লড়ে গেছেন, মাওবাদী থেকে শুরু করে সিপিএম সবার বিরুদ্ধে লড়েছেন, একা লড়াই লড়ে গেছিলেন। এরকম বহু নেতা আছে সে সময় যারা সিপিএম এর মতো কঠিন লড়াইয়ে লড়েছেন। দেখুন, একদিকে তৃণমূল, একদিকে সিপিএম, মধ্যখানে বিজেপি, তারা লড়াই লড়ে গেছে। তো সেই লড়াই লড়া লোকগুলো কিন্তু পাশে কোনো সিকিউরিটি ছিল না, তারা লড়েছিল। দেখুন, নেতা তো সেই যার কাছে কর্মী হচ্ছে সিকিউরিটি। আর কর্মীরা তখন দম পায় যখন দেখে নেতার কোনো সিকিউরিটি নেই, নেতাকেও মানে কোনো সিকিউরিটি নেই, তাকেও আসতে হচ্ছে রাস্তায়, সেও নামছে রাস্তায়, আমিও আছি রাস্তায়। একটা বিজেপির কর্মী তখনই দমে যায় যখন তৃণমূল নেতারা গিয়ে বা কর্মীরা গিয়ে হুমকি দেয়, ওই তোর নেতার দেখ পেছনে সিকিউরিটি আছে, তোর কি আছে? বাড়ির লোকেরা তখন বলে সত্যিই কথা বলেছে, তোমার পাশে তো কেউ নেই, ওদের তো সিকিউরিটি আছে, ওরা সিকিউরিটি নিয়ে ঘোরে, বড় বড় গাড়ি নিয়ে ঘোরে, তোমার পাশে কে আছে? এই তোমার পাশে কে আছে এই প্রশ্নের জবাব দিতে দিতে বিজেপির কর্মীরা কিন্তু ক্লান্ত হয়ে যায়। সাধারণ মানুষও বলে যে এদের তো পাশে কেউ নেই, এদের মারলে কি হবে, এরা বাঁচাতে পারবে তো? তাই আজকে তারা কিন্তু খুশি হয়েছে। দেখুন, আমি আমার মন থেকে বলছি, যত বেশি নিরাপত্তা বাহিনী এসব তুলে দেওয়া হবে, তত মানুষগুলো কাছে আসবে। আমি নিজেই ভুক্ত রোগী দেখেছি, ধরুন কারোর একটা বাইক নিতে গেলাম, ও আগেই দেখছি নিরাপত্তা বাহিনী ঠেলে সরিয়ে দিচ্ছে, কোনো যদি গুঁতো মেরে দিচ্ছে, সরে যাও, হারে যাও। একটা যে টাচ মানে মানুষের সঙ্গে যে কাছে যাওয়া, সেই জায়গাটা সরে গেছে। বিজেপির জেলা পার্টি অফিসে জেলা সভাপতি বসে আছে, তার সঙ্গে কর্মী দেখা করতে যাবে, তার আগে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী দাঁড়িয়ে আছে। হ্যাঁ বলুন, কি করতে যাবেন? রোকো আমি, কোথায় যাবে সে? তো এই জায়গা থেকে কিন্তু বিজেপি বাঁচলো। আর কেন্দ্রীয় নেতৃত্ব মনে এবার বুঝেছে যে না, নিরাপত্তা বাহিনী দিয়ে মুড়ে দিলেও, বিজেপির নেতাদের মুড়ে দিলে কর্মীদের বাঁচাবে কে? আর কর্মীরা যখন বুঝবে যে আমি বাঁচবো না, শুধু নেতাদের বাঁচানোর জন্য কেন্দ্রীয় দল আছে, যখন কাজ করা পার্টি করবে। মমতা ব্যানার্জির সময় আমি দেখুন তুল্যমূল্য বিচার করি সব সময়। মমতা ব্যানার্জি যখন শুরু লড়াইটা যখন চলছে, আপনি যদি ধরে নেন 2009, 2008, 2011 যে লড়াইগুলো মমতা বন্দ্যোপাধ্যায় লড়েছেন, সেই লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের নেতাদের পাশে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিল রেলওয়ে প্রোটেকশন ফোর্সের একটা বিরাট বাহিনী ছিল, তারা ঘুরতো। কিন্তু কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী নিয়ে নেতারা ঘুরে বেড়াচ্ছে, জেলার নেতারা, জেলার সব যারা প্রার্থী হচ্ছে তারা, এসব দেখা যেত না। কিন্তু তারা তবু লড়াই রয়ে গেছে, তাই কর্মীরা তাদের পাশে থাকতো, বলতে গেছে তারা, মানতে হবে এটা। সেদিন শুভেন্দু অধিকারীর পাশেও কিন্তু কোনো নিরাপত্তা বাহিনী ছিল না, যখন তিনি লড়াই লড়ছেন এই সিপিএম নামক একটা বিরাট মহিলার সঙ্গে, তাকে লড়াই লড়ে যাচ্ছেন, তার বিরুদ্ধে লড়াই। আর আজকে আজকে লড়াইটা লড়া আরো সোজা, কারণ আজকে জনগণ সব দেখতে পায়। সেদিন সিপিএম এর সময় কিন্তু এরকম সোশ্যাল মিডিয়া ছিল না, সোচ্চার হওয়ার মতো কেউ ছিল না। সিপিএম তখন গোপনে গোপনে অনেক কিছু করে গেছে, গুম খুন সিপিএম রাজার তো বহু হয়েছে। এখন সিপিএম এর লোকেরা ধোয়া তুলসী পাতা, তুলসী পাতা বলা যাবে না, এরা আবার ঠাকুর মানে না, এরা ধোয়া বট পাতা হওয়ার চেষ্টা করছে। যদিও বটে আবার এরা কিছু খুঁজে পায়, তাহলে কিছু বলার নেই, তুলসী পাতা এদের ক্ষেত্রে খাটে না, তাই সিপিএম এখন চেষ্টা করছে। কিন্তু এরা সবাই কিন্তু একই দোষে দুষ্ট। আর সেই দোষটা ছিল যে আক্রমণ করা। তখন যারা লড়াই লড়েছিল তখন তাদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনী ছিল না। আজ যেই মুহূর্তে উঠে গেছে, তখনই কিন্তু বুঝবেন যে বিজেপির কর্মীদের মধ্যে একটা খুশির হাওয়া আসছে, এবং এই খুশির হাওয়াটাই কিন্তু বিড়ম্বনায় ফেলবে তৃণমূলকে। এবার আপনার প্রশ্ন হচ্ছে কেন? আসলে কর্মীরা যদি উদ্বুদ্ধ হয় না, বুঝে যায় আমার সঙ্গে যে নেতা আছে তারও সিকিউরিটি নেই, আমারও নেই, লড়াইটা সমান সমানে লড়াই হবে। কেউ আমার কানে কাছে এসে বলতে পারবে না যে দেখো
তোমার সিকিউরিটি নেই, ওর সিকিউরিটি আছে, তোমাকে কে বাঁচাবে এই কথা বলার জায়গা নেই। এবার আমার মনে হয় কেন্দ্রীয় নেতৃত্ব বুঝছে বা কেন্দ্রীয় সরকার বুঝেছে কাদের পাশে দেওয়া উচিত, কাদের পাশে দেওয়া উচিত নয়। আর এতেই কিন্তু উদ্ভূত হচ্ছে নিচুতলা কর্মীরা। আপনি সোশ্যাল মিডিয়া মানে ফেসবুকে দেখুন, বহু জায়গায় দেখবেন প্রশংসা। 32 জনের নেতার যে সিকিউরিটি তুলে দেওয়া হয়েছে, 32 লাখ লোক মনে খুশি হয়ে গেছে বিজেপি কর্মীরা। আমার তো তাই দেখে মনে হলো। জানি না আপনার কি মনে হলো, আপনি জানাবেন যে আপনি কি ভাবছেন, এই যে সিকিউরিটি তুলে দেওয়াটা ঠিক হয়েছে না ভুল হয়েছে, জানাবেন কিন্তু নিঃসংকোচে জানাবেন, মনে যেটা আসছে সেটা বলবেন। কারণ 2026 লড়াইয়ের আগে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাওয়া উচিত দলের মধ্যে সমস্ত কিছু, তাহলে একটা দল সলিড ভাবে লড়তে পারবে আর একটা দলের বিরুদ্ধে, এটাই আমরা চাই। যাই হোক, এটাই ছিল এখনকার রুদ্রবার্তা। যদি মনে আমি কোথাও ভুল বলেছি অবশ্যই জানাবেন, যদি মনে ঠিক সেটাও জানাবেন, আপনার কি মত সেটাও জানাবেন। আর প্রতিবেদনটা ভালো লাগলে অবশ্যই সবাইকে শেয়ার করবেন, লাইক তো করবেনই। আর নতুন এসে থাকলে ঠিক বলেছেন, যদি ইউটিউবে দেখেন তাহলে ইউটিউবের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন আমার আপনজনে। আর যদি ফেসবুকে দেখেন তাহলে পেজটাকে ফলো করবেন এবং আমার পাশে থাকবেন আমার আপনজন হয়ে। চলুন আসি, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রুদ্রবার্তা। দেখা হচ্ছে পরের রুদ্রবার্তাতেই। আসি, নমস্কার বন্ধুরা, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।